কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মনে থাকছে না? কোন কোন ওয়ার্ড গুলো সেন্টেন্সের মধ্যে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বারবার ভুলে যাচ্ছ? তাহলে তোমাদের জন্য আমি ভয়ঙ্কর চমৎকার একটা টেকনিক নিয়ে এসেছি। এই ফর্মুলাটা একটু দেখো, ডেঞ্জারাস। এই ডেঞ্জারাসের কোনো একটা মেম্বার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, অবশ্যই ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে একটু লক্ষ্য করো, ডিতে ডেইলি, এতে অলওয়েজ, এনতে নরমালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, এসতে সামটাইমস। অর্থাৎ ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, রেগুলারলি, সামটাইমস, অকেশনালি, এই ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, অবশ্যই তোমাদেরকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই করতে হবে। আমি একটু প্রেজেন্ট ইনডেফিনিটের গঠনটা লিখে দেই, এরপর তোমাদেরকে একটা এক্সারসাইজের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তাহলে এবার আমরা দেখব এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় কিনা। আগে ফার্স্ট অফ অল আমাদেরকে সেন্টেন্সটা পড়তে হবে। দে গো টু স্কুল এভরিডে। দেখো এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড আছে, এভরিডে। এই ওয়ার্ডটা কিন্তু আবার এই ডেঞ্জারাস পরিবারের সদস্য, তাই না? তাহলে এবার দেখতে হবে এই ডেঞ্জারাসের মধ্যে এভরিডে ওয়ার্ডটা ছিল কিনা। দেখো, এই যে দেখো, ডেঞ্জারাসের মধ্যে একটা ওয়ার্ড ছিল এভরিডে। শুধু এভরিডে না, এই যে কোনো একটা ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকুক 100% ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে। এবার আমরা সলভ করি। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হিসেবে দে রয়েছে। দে কিন্তু থার্ড পারসন প্লুরাল, তাই না? দে থার্ড পারসন প্লুরাল। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো সাবজেক্টটা, অবশ্যই কিন্তু আমরা ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার খাতিরে এস বাই এস করতে পারতাম। কিন্তু দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না। কারণ ভার্বের সাথে যদি এস বাই এস থাকে ওইটা সিঙ্গুলার ভার্ব হয়, আর যদি না থাকে তাহলে ওইটা প্লুরাল ভার্ব হয়। তাহলে যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল এবং সেন্টেন্সটা এভরিডে থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট, অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে গো, এখানে গোই থাকবে। আশা করি খুব চমৎকার ভাবে তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো এবং কোন কোন ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হয় এটাও খুব সুন্দরভাবে আজ থেকে তোমাদের মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।